السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين صدق الله المولانا العظيم সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের মাঝে আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে যাদের বিবাহ হয় না, অতি দ্রুত বিবাহ হওয়ার জন্য চমৎকার কোরআনী আমল। যাদের বিবাহ হয় না, বিয়ে এরকমভাবে বারবার ঠিক হইতেছে, ভেঙে যাইতেছে, অথবা দেখতে আসে, পছন্দ হয়, উভয় পক্ষেরই পছন্দ হয়, কিন্তু এরপর আর সামনে আগায় না। এই জাতীয় সমস্যা যাদের আছে, আজকে তাদের জন্য চমৎকার একটি আমল নিয়ে আসলাম, পদ্ধতি নিয়ে আসলাম। কেউ যদি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন, এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিবেন। এই জন্য প্রথমে আপনি ইস্তেখারা করবেন যে আপনার বিবাহটা বন্ধ করা আছে কিনা। যদি বিবাহ বন্ধ করা থাকে, তাহলে বন্ধ বিয়ে খোলার জন্য যে আমল আছে, যে রুকাই আছে, আপনি সেই আমল বা রুকাইগুলো করবেন। আপনি যদি নিজে ইস্তেখারা করতে না পারেন, তাহলে আপনার পরিচিত উলামায়ে কেরাম যারা তদবির করেন, মাদ্রাসার বা মসজিদের ইমাম যারা তদবির করেন, তাদের শরণাপন্ন হবেন। আপনি একটু দেখে নেবেন যে আপনার বিবাহটা বন্ধ করা আছে কিনা। যদি বন্ধ করা থাকে এটা করে নেবেন, আর যদি বন্ধ করা না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, শুধু আপনি আমল করবেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। তো যাদের বিবাহ হইতেছে না, আপনারা কি আমল করবেন? চমৎকার একটি আমল এবং এটি পরীক্ষিত একটি আমল। আমলটি হইতেছে, আপনি এশারের নামাজের পরে সুন্নত বেতের আপনার অন্যান্য আমল শেষ করার পরে কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম আল্লাহু লতীফু অথবা ইয়া লতীফু, আল্লাহু লতীফু অথবা ইয়া লতীফু, আল্লাহ পাকের এই গুণবাচক নামটি 200 বার পাঠ করবেন। এরপরে সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি 200 বার পাঠ করবেন। 200 বার সূরা ইখলাস পাঠ করতে আপনার সর্বোচ্চ 12 থেকে 15 মিনিট সময় লাগবে। আর আল্লাহু লতীফু অথবা ইয়া লতীফু 200 বার পাঠ করতে গেলে সর্বোচ্চ 5-6 মিনিট সময় লাগবে। এই টোটাল আপনি 20 মিনিট সময় ধরতে পারেন। 20 মিনিট সময় লাগবে আপনার এই আমলটি করতে। যখন 200 বার আল্লাহু লতীফু অথবা ইয়া লতীফু পাঠ করা হয়ে যাবে, 200 বার সূরা ইখলাস পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আবারও আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। এইভাবে এই আমলটি আপনাকে একাধারে করতে হবে 41 দিন। বলতে পারেন, হুজুর আমরা যারা মেয়ে আছি, আমাদের তো মাসে মাসে অসুস্থ হয়, নামাজ আদায় করতে পারবো না। জি হ্যাঁ, তখন আপনি নামাজ আদায় করতে পারবেন না, কিন্তু এই আমলটা করতে পারবেন। আমলের সময় হবে ওজুর সাথে কেবলামুখী হয়ে বসে আপনি আমল করবেন। আর যারা পুরুষ আছি, এদের তো আর কোনো সমস্যা নেই, আমরা এরা একাধারে নিয়মিত 41 দিন আমল করে যাব ইনশাআল্লাহ। আশা করা যায় যাদের বিবাহ হয় না, তারা যদি 41 দিন এই আমল করতে পারে একাধারে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত তার বিবাহের ব্যবস্থা করে দিবেন এবং উত্তম জায়গায় আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।